সিলেকশন ইনফরমেশন সামারি এইটা তোমাদের সবারই ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে আমরা আজকে বলবো, এবং তার সাথে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ভাইয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তোমাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ভাইয়া কেন সাবস্ক্রাইব করবা? কারণ এখানে তোমাদের সামনে এইচএসসি পর্যায়ে যত ইনফরমেশন আছে, কলেজ পর্যায়ে যত ইনফরমেশন আছে, কলেজ ট্রান্সফার, বিষয় পরিবর্তন, উপবৃত্তি, যত আপডেট আছে সব তোমাদেরকে শোভন ভাই দিবে। অনেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে শুধু ভিডিও দেখে চলে যাইতেছো, তোমাদের জন্য সত্যি খারাপ লাগে, কারণ অনেক বড় বড় আপডেট তোমরা হয়তো বা সাবস্ক্রাইব না করার কারণে মিস করতে পারো। আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো প্লিজ ভাইয়া। ফেসবুকে অনেকে ভিডিও দেখো, হাজার হাজার ভিউ, মাত্র ফলোয়ার খুবই কম। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। তো চলো আমরা দেখে নিই আগে সিলেকশন তোমাদের কোথায় কোথায় কাজে লাগবে। মূলত এই ফর্মটা তোমাদেরকে, এই ডাউনলোড ফর্মটা তোমাদের লাগতে পারে যখন তোমরা ফাইনাল অ্যাডমিশন নিতে যাবো, তখন কলেজ অনেক সময় এই জিনিসটা চাইতে পারে। ম্যাক্সিমাম কলেজ নাও চাইতে পারে, বাট তোমার নিজের সেফটি পারপাস এটা ডাউনলোড করে রাখাটা ইম্পর্টেন্ট। এবং তুমি সঠিক সময় মতো যদি ডাউনলোড না করো, পরে ডাউনলোড করার অপশন নাও থাকতে পারে। আজকে তার ডাউনলোড অপশনটা ওপেন করেছে, তোমাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা যেটা করবা, তোমরা এই যে কলেজ ভর্তির ওয়েবসাইট রয়েছে 11classadmission.gov.bd, এই ওয়েবসাইটে আসবা। আসার পরে তোমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকলে পেয়ে যাবে, না দেওয়া থাকলে দিতে হবে। দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবা। ক্লিক করলে তুমি তোমার তথ্যগুলো পাবা। এখানে একটা ব্যাপার কনফার্ম করি, যারা নিশ্চয়ন কনফার্ম করছো তারাই মূলত এই নিশ্চয়ন ডাউনলোড কপিটা নিতে পারবা। এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে ভাই আমার যদি মাইগ্রেশনে নতুন কলেজ আসে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, তোমরা আপাতত যারা মাইগ্রেশন অন করেছো তোমরা অপেক্ষা করো, বা মাইগ্রেশন এখনও অন করা আছে, তোমরা অপেক্ষা করো আগামী 5 তারিখ পর্যন্ত। 5 তারিখে তোমরা ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? বা 5 তারিখে ডাউনলোড করলে বেটার হবে, কারণ এই 5 তারিখ লাস্ট মাইগ্রেশন রেজাল্ট দিবে। এর আগে তোমাদের দেখা যায় যে অনেকেরই কলেজ পরিবর্তন এদিক ওদিক হইতে পারে, সেক্ষেত্রে তুমি ওই লাস্ট যেটা স্ট্যাটাস থাকবে তোমার আবেদন স্ট্যাটাস, সেটা তুমি কনফার্ম করবা। এবং এই যে দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন অপশনে গিয়ে আমরা কোন কলেজে চান্স পেয়েছি সেইটা এখানে দেখাচ্ছে, এবং তোমাকে যেটা ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছ পিডিএফ নির্বাচন তথ্যটা তোমাকে ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে তোমরা যারা পেমেন্ট কমপ্লিট করেছো, নিশ্চয়ন কমপ্লিট করেছো এবং মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ এসেছে বা সামনে যদি আসে, তারপরে গিয়ে তোমরা এই যে পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করবে। এই যে দেখতে পাচ্ছ আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি, আমার এই ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এবং এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন, যেখানে স্টুডেন্টের সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন ইনফরমেশন, কলেজের ইনফরমেশনগুলো দেখাচ্ছে যে কোন কলেজে কোন ডিপার্টমেন্টের। এই জিনিসগুলো কলেজ অনেক সময় চাইতে পারে। যদি তোমরা ডাউনলোড করে না রাখো, পরবর্তী কলেজ চাইলে কিন্তু তোমরা ঝামেলায় পড়তে পারো, কারণ চূড়ান্তবর্তী সময় সার্ভার বন্ধও থাকতে পারে। সেক্ষেত্রে সবাইকে বলবো তোমরা এই নির্বাচন পিডিএফ ডাউনলোড করার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবা। এবং দেখো নর্মালি তোমার এই ডাউনলোডটা থাকলেই হবে, আর কিছুই লাগবে না। এতে করে কনফার্ম হচ্ছে তুমি কলেজে ভর্তি হয়েছিল। কারণ আর নয়তো তোমাকে চূড়ান্তবর্তীর সময় কলেজের ডকুমেন্ট পারপাসে থাকতে হবে, তোমাকে কি বলে আর কি, কলেজের ডকুমেন্ট পারপাসে তোমাকে খোঁজ রাখতে হবে যে সেখানে তুমি তোমার নাম আসছে কিনা। বাট এইরকম একটা কপি তোমার কাছে যদি থাকে তাহলে তুমি আর তোমার কলেজের উপর নির্ভরশীল হতে হবে না, তুমি অনায়াসে দেখাতে পারবে যে দেখেন আমার সিলেকশন কলেজ কোনটা এবং আমি কোন কলেজে চান্স পাইছি। তবে অবশ্য এইটা তোমাদের কিন্তু পরিবর্তন হতে পারে যারা মাইগ্রেশন রেজাল্ট চেঞ্জ করবা, কারণ তোমরা কিন্তু এই যে কলেজটা চেঞ্জের জায়গায় মাইগ্রেটেড কলেজ আসতে পারে। সেখানে তুমি অপেক্ষা করো, আগে দেখো লাস্ট তোমার এই যে নতুন যে মাইগ্রেশন রয়েছে 5 তারিখে সর্বশেষ মাইগ্রেশন, সেখানে কোনো আপডেট আসে কিনা, তারপর ডাউনলোড করে নিও। তো এবং এইটা হচ্ছে তোমার কথা, এবং এটা তোমার চূড়ান্ত ভর্তির সময় লাগতেও পারে, নাও লাগতে পারে। বিষয়টা এমন যে লাগবে এমন না। আশা করি পুরো বিষয় বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।